এক্সেলেন্ট বেগম। ব্রিলিয়েন্ট। তুমি জানো না তুমি কি অসাধ্য সাধন করেছো। এইরকম হাই সিকিউরিটি জোনে গিয়ে স্ট্রিং অপারেশন করা চারটিখানি কথা না। শুধুমাত্র এই স্টোরিটার জন্য আমার চ্যানেলে তোমার চাকরি পাকা। আমি এখনই তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিচ্ছি, বাট এর ফলো আপ স্টোরি চাই কিন্তু। একদম আশিস দা, একদম। থ্যাংক ইউ। একটা কথা বলবো আশিস দা, তমালদা না আমার সঙ্গেই কাজ করে, ক্যামেরা পার্সন। আমাদের টিউনিং খুব ভালো। এই স্ট্রিং অপারেশনে তমালদার কিন্তু অর্ধেক ক্রেডিট। আচ্ছা, তমালদাও টেন্ট নিউজ ছাড়তে চাইছে আশিস দা। আপনি যদি আমার সঙ্গে তমালদাকে কাজে নিতে পারেন তাহলে আমরা একসাথে অনেক ভালো কাজ করতে পারবো আশিস দা। আমরা আপনাকে কথা দিতে পারি এই ধরনের ইনভেস্টিগেটিভ স্টোরিগুলো আমরা অনেক সাহসের সঙ্গে করব। আর যেই পিছিয়ে আসুক, আমি আর তমালদা কোনোদিন পিছিয়ে আসবো না। ওকে, ডান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি এইচআরকে বলে দিচ্ছি তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি করে দেবো, আর বাকি সমস্ত কথাবার্তাও বলে দেবো। থ্যাংক ইউ স্যার। স্টোরিটা কখন এয়ার হবে? এটা হবে আজকের ব্রেকিং নিউজ বেগম। বিকেলের প্রাইম টাইমে এয়ার হবে, এক্সক্লুসিভলি অন নিউজ আজকে, তারপর লুপে চলতে থাকবে। আজ গোটা বাংলার চোখ থাকবে শুধু এই স্টোরিটায়, আর কোনো চ্যানেল কেউ খুলেও দেখবে না, আই প্রমিস। আর এই ভিডিওটা একবার এয়ার হলে শান্তিলাল বিশ্বাসের ভোটে টিকিট পাওয়া তো দূর, গোটা রাজনৈতিক কেরিয়ার খতম। ওয়েল ডান বেগম, গ্রেট জব। আমি একটু এডিট রুমে যাচ্ছি, তোমরা এইচআর এর সঙ্গে কথাবার্তা বলে ওখানে চলে এসো, ঠিক আছে? ওয়েল ডান তোমার। ইয়েস। ভালো লাগলো, কেমন একটা টেনশন হচ্ছে জানিস তো বেগম। এখন আবার কিসের টেনশন তমালদা? এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নেবে, 10 নিউজে সুবিন্দাকে সুখবরটা দেবে, আর রেজিগনেশন লেটারটা হাতে ধরিয়ে দেবে। আর এই খবরটা শোনার পর যা হবে না, সুবিন্দা আর আমাদের গ্রেট এক্স বসের মুখটা পারলে একটা ছবি তুলে আনি। মজা নয় রে বেগম, ব্যাপারটা কিন্তু এতটা লাইটলি নিস না। আমার টেনশন ওদের নিয়ে নয়, আমার টেনশন শান্তিলাল বিশ্বাসকে নিয়ে। আর সব থেকে বড় কথা, যখন খবরটা এয়ার হবে উনি কিন্তু সোর্স লাগিয়ে ঠিক খবর পেয়ে যাবে যে কারা কেসটা করেছে, তখনই কিন্তু আমাদের উপর অ্যাটাক হবে। আর এটা কিন্তু ভুলিস না, সাবধানে কিন্তু আমাদের থাকতে হবে বেগম। আমরা নিউজ মিডিয়ার লোক তমালদা, আমাদের উপর হঠাৎ করে এরকম অ্যাটাক করা অতটা সহজ নয়। সাংবাদিকদের ওপর অ্যাটাক হওয়া মানে গণতন্ত্রের ওপর অ্যাটাক হওয়া, ফোর্থ পিলার অফ ডেমোক্রেসিতে অ্যাটাক হওয়া। চিন্তা করো না তমালদা, সামলে নেব। খবরটা বেরোতে দাও। শান্তিলাল বিশ্বাসের পাওয়ার তো চলে যাবেই, ও আর কি করবে? একটা কুৎসিত কদর্য লোক মেয়েদের সঙ্গে অসভ্যতা করে, ওর এই শাস্তি হওয়াই উচিত।